প্রতি মাসেই এই মাসিক সভা হয়। তো এই একটা মাসিক সভার কার্যবিবরণী আমি একটু দেখাবো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী, এবং এখানে ডিটেলস আছে যে উপস্থিতির তালিকা কারা কারা ছিলেন, আলোচ্যসূচি কী ছিল। আলোচ্যসূচিতে ছিল চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। ওই যে ছোটো ছোটো কাজ থাকে উন্নয়ন প্রকল্প, সেগুলোর বাস্তবায়ন। তো এই যে 2024-25 অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় প্রকল্প বাছাই গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, মানে রাজস্ব তহবিলের আওতায় কি কি প্রকল্প তারা নেবেন এটা নিয়ে বাছাই, এটাও ছিল একটা এই মিটিংয়ের এজেন্ডা। 2024-25 অর্থ বছরের এডিপি বিশেষ বরাদ্দের আওতায় প্রকল্প গ্রহণ সংক্রান্ত বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই যে বিশেষ বরাদ্দর যে টাকাটা সেখানে ছিল, সেই টাকাটা কোন খাতে কোথায় খরচ হবে এটা নিয়ে হচ্ছে এই বৈঠকে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে। তো এখানে কি কি কোন কোন বিষয়ে খরচ হয়েছে দেখেন। এখানে একটা হচ্ছে সোলার লাইট স্থাপনের জন্য খরচ হয়েছে 1,14,00,000 টাকা খরচ হওয়ার, মানে এই বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। তাদেরকে মনে করেন কুমিল্লা জেলা পরিষদকে দেওয়া হলো সাপোজ 1 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা এখান থেকে 10 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে 1,14,00,000 টাকা তারা সোলার লাইট স্থাপনের পেছনে ব্যয় করবেন। এটা ই টেন্ডারের মাধ্যমে তারা টেন্ডার করবেন, মানে এই মিটিংয়ে শুধু সিদ্ধান্ত হয়েছে, এই মিটিংয়ের পর তারা এটা টেন্ডার করেছেন। তারপরে কর্মহীন অসহায় ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 26 লক্ষ টাকা, অসহায় কর্মহীন ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 62 লক্ষ টাকা, 104টি বিদ্যালয় এবং 14টি কলেজে হয়তো কিছু আসবাবপত্র দিয়েছে, সেটা 23 লক্ষ টাকা। এরকম হচ্ছে এই যে প্রত্যেকটা খাত এবং কোন খাতে কত টাকা বরাদ্দ, এইটা এখানে পুরো তালিকাটা আছে। এই যে এখানে দেবিদ্বার পৌরসভার আছে, কুমিল্লা সদর ইউনিয়নের আছে, এখানে আরও বিভিন্ন ওই জায়গার আছে। এখানে এই যে সিটি কর্পোরেশনেও কোন খাতে কত খরচ হচ্ছে সেটা আছে। এই যে সিটি কর্পোরেশনে বিভিন্ন মসজিদে বরাদ্দ, তারা এখানে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই অর্থের একটা অংশ বিভিন্ন মসজিদে বরাদ্দ দিবেন। এই যে মদিনা মসজিদ কুমিল্লা 8 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন 5 লক্ষ টাকা, এবং মসজিদে যে বরাদ্দটা যাচ্ছে সেটাও কিন্তু এই টেন্ডারিং প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সম্পূর্ণ পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। এই টাকা আপনি কাউকে ক্যাশ হাতে দিতে পারবেন না, ক্যাশ মানে এই টাকাটা আপনাকে পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। যেই সাধারণত যেই প্রক্রিয়া টেন্ডার নিতে হয়, টেন্ডার নিয়ে সেখানে কাজ করে দিতে পারে জেলা পরিষদ, এবং পিআইসিও করা যায়। পিআইসিটা এটার ক্ষেত্রে হয়তো একটা নীতিমালা আছে যে 50%-এর বেশি পিআইসি করতে পারবে না, 50% প্রজেক্ট করতে হবে আর কি। তো এটা হচ্ছে এই যে কুমিল্লা আদর্শ সদরের বিভিন্ন মসজিদে বরাদ্দ, এই যে অধিকাংশই এখানে মসজিদে বরাদ্দ। তো এটা হচ্ছে একটা পেপার। তো এরকম আমার কাছে অনেকগুলো আছে, এই যে এখানে অনেকগুলোই আছে, প্রায় যে কুমিল্লাতে যা যা গেছে প্রায় অলমোস্ট, কুমিল্লার বাইরে হয়তো কয়েকটা থাকতে পারে। এই যে এটা হচ্ছে জুন মাসের কোথায় কোথায় কী খরচ করবে। এই যে 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভায় খাতভিত্তিক গৃহীত প্রকল্প তালিকা। আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসেরটা দেখালাম, আবার জুন মাসেরটা দেখাচ্ছি। এই যে জুন মাসে কোথায় কোথায় খরচ হয়েছে দেখেন। একটা মসজিদ সংস্কারের দাউদকান্দিতে 2 লাখ টাকা বরাদ্দ, 1.5 লাখ টাকা বরাদ্দ, এবং এই যে ই টেন্ডারের মাধ্যমে কিছু খরচ হয়েছে প্রকল্প কমিটির মাধ্যমে। এই যে এখানে নাঙ্গলকোট আছে, 14 গ্রাম আছে, হোমনা আছে, সদর দক্ষিণ উপজেলা আছে, বুড়িচং আছে, তিতাস সিটি কর্পোরেশন, এই সব কিছু মিলে 40 লক্ষ টাকা। এই যে এখানে আবার নাঙ্গলকোটের কিছু আছে, তারপরে বরুড়া আদর্শ সদর। আমি যেহেতু কুমিল্লা নিয়ে আলোচনা হচ্ছে সেজন্য কুমিল্লারগুলো দেখাচ্ছি। এর বাইরে সারা দেশেরই আছে, মানে সারা দেশেই ঠিক একই প্রক্রিয়ায় আসলে সিদ্ধান্তগুলো হয়। যিনি জেলা পরিষদের দায়িত্বশীল থাকেন তার নেতৃত্বে একটা প্রতি মাসে মাসিক সভা হয়, এবং মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে বিশেষ বরাদ্দ কিংবা রাজস্ব খাতের বরাদ্দ কোন খাতে খরচ হবে। তো এটা ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে আসিফ মাহমুদ এবং হাসান আবদুল্লাহ নিয়ে গেছেন। তো এই জন্য আমি ক্যাপশন দিলাম যে এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানে নিয়ে যাচ্ছেন। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক যিনি এই বক্তব্যটা দিয়েছেন তিনি এটা ক্লিয়ার করবেন, এবং তিনি যদি না করেন তাহলে আসলে এটা আমাদেরকে মানহানির জন্য কোনো লিগ্যাল
ব্যবস্থার দিকে আসলে যেতে হবে, কারণ মানে অনেক এনাফ ইজ এনাফ, মানে প্রতিদিন এই ধরনের বক্তব্য, প্রতিদিন এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে হয়, মানে এটা অত্যন্ত লজ্জাজনক। জাস্ট বিকজ অফ তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই সরকার কিভাবে চালাতে হয়, মন্ত্রণালয়, জেলা পরিষদ সম্পর্কে কোনো বেসিক ধারণা নাই, বরাদ্দ সম্পর্কে কোনো ধারণা নাই, রাজস্ব খাত কোনটা, বিশেষ বরাদ্দ খাত কোনটা, তাদের নলেজের অভাবের কারণে আমাদেরকে এই জিনিসগুলো প্রতিদিন দেখা যায় ফেস করতে হচ্ছে, জবাব দিতে হচ্ছে, আর টাইম নষ্ট হচ্ছে, মানহানি হচ্ছে।